পয়লা জানুয়ারি 1886 খ্রিস্টাব্দে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি কল্পতরু হয়েছিলেন সারা বিশ্বের কল্যাণের জন্য। যদিও সেদিন কাশীপুর উদ্যানবাটিতে কলকাতায় কিছু গৃহভক্ত গিয়েছিলেন এবং সেদিন ছিল শুক্রবার, বেলা 3টার সময় ঠাকুর কল্পতরু হন। আমরা জানি ঠাকুর মূলত অসুস্থ ছিলেন বহুদিন ধরে, কিন্তু সেই দিন ঠাকুর একটু সুস্থ হয়েছিলেন এবং শুক্রবার দিনটাকে তিনি বেছে নেন কল্পতরু হওয়ার জন্য। সেই দিনে যারা যারা উপস্থিত ছিলেন প্রায় 10-12 জন ভক্ত, তাদের মধ্যে গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে প্রশ্ন করেন যে ঠাকুর কেমন আছেন ইত্যাদি। পরে ঠাকুর তাকে বলেন যে গিরিশ, তোমরা যে একে ভগবান ভগবান বলো, অবতার বলো, এর মধ্যে কী দেখেছ? গিরিশচন্দ্র উত্তরে বলেন হাত জোড় করে বসে যে ব্যাস বাল্মীকি আর ইয়ত্তা পায়নি এই মূর্খ গিরিশ, এই নেটো গিরিশ তার কী বল। অর্থাৎ ব্যাসদেব তিনি ভগবান শ্রীকৃষ্ণ লীলা কাহিনী বর্ণনা করেছেন, করে শেষ করতে পারেননি। বাল্মীকি স্বয়ং তিনি রামচন্দ্রের লীলা কাহিনীর বর্ণনা করেছেন, শেষ করতে পারেনি। আজও সেই কাহিনী চলছে। সেটা ভেবেই গিরিশ ঘোষ বলেন যে আমি এই মূর্খ গিরিশ আমি কি বুঝব। তখন ঠাকুর সমাধিস্থ হয়ে যান এবং সমাধিস্থ হয়ে যেই যেখানে ছিল সবাই তাকে ঠাকুরকে প্রণাম করতে শুরু করে এবং অদ্ভুতভাবে ঠাকুর স্পর্শ করা মাত্রই প্রত্যেকের মধ্যে আধ্যাত্মিক একটা বিকাশ, অর্থাৎ তাদের ভেতরে তারা প্রত্যেকে নিজের ইষ্টকে দর্শন লাভ করেন, তাদের মন স্বাভাবিকভাবে ঈশ্বরের কাছে চলে যায় এবং তারা উন্মাদের মতো হয়ে যান। যে আধ্যাত্মিক বিকাশ তাদের সারা জীবন কষ্ট করে হয়নি, ওইটুকু সময়ে ঠাকুরের স্পর্শে তাদের মধ্যে আধ্যাত্মিক বিকাশ হয়। তার প্রত্যেকে অন্তর্মুখী হয়ে যান এবং তাদের যে যে ইষ্ট সেই ইষ্ট দর্শন লাভ করেন। তখন ঠাকুর বলেন তোমাদের আর কী বলবো, তোমাদের চৈতন্য হোক। এই বিখ্যাত কথা সেদিন ঠাকুর বলেছিলেন। এবং শুধু আধ্যাত্মিক বিকাশ নয়, সেদিন আর্থিক বিকাশ লাভের জন্য একজন ভক্ত ছিলেন উপেন মুখার্জি বলে, তিনি খুব গরিব ছিলেন। তিনি ঠাকুরকে প্রার্থনা করেন ঠাকুর আমার জন্য একটু আর্থিক বিকাশ হয়। ঠাকুর তাকেও আশীর্বাদ করেন এবং তিনি পরবর্তীকালে বসুমতী পত্রিকার মালিক হন, আমরা জানি। সুতরাং এই কল্পতরু দিবস একটা প্রতীকী সারা বিশ্বের জন্য। এই দিন আমরা ঠাকুরকে যারা যারা ডাকবো আমাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। শুধু হিন্দু ধর্মের নয়, সব ধর্মেরই পূর্ণ হবে। কারণ শুক্রবার দিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন। এই শুক্রবার দিনটা মুসলিমদেরও গুরুত্বপূর্ণ দিন, কারণ তারা নামাজ পড়ে। আবার খ্রিস্টানদেরও গুড ফ্রাইডে বলে দিনটা বিখ্যাত। সুতরাং একটা অদ্ভুত এমন দিনে ঠাকুর কল্পতরু হয়েছিলেন যেখানে সারা বিশ্বের মানুষ ঠাকুরকে ডেকে তাদের আধ্যাত্মিক, মানসিক, শারীরিক সব রকম আর্থিক উন্নতি লাভ করতে পারে বলে আমার মনে হয়। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা ঠাকুরকে এই পয়লা জানুয়ারি নববর্ষ ইংরেজি, সেটাকে কল্পতরু দিবস হিসেবে নিন, কল্পতরু হিসেবে ঠাকুরের কাছে যান, প্রার্থনা করুন এবং তার আশীর্বাদ লাভ করুন এবং এই দিনটার কথা সারা জীবন মনে রাখবেন এবং ঠাকুরের যে কথা তোমাদের চৈতন্য হোক এইটা সারাক্ষণ চিন্তা করবেন। তাহলে দেখবেন যে ঠাকুর সদা কল্পতরু হয়ে আপনাদের মধ্যে থাকবে।